হ্যালো ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা এডুকেশনাল ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আহ, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তাদের জন্য তো অবশ্যই, এবং যারা আমি বেঙ্গলি মিডিয়ামে পড়ো তাদের জন্য, কারণ এটা ইংলিশ বেঙ্গলি আমি দুটোই ট্রান্সলেট করে দিচ্ছি। আর আজকের সাবজেক্ট হচ্ছে ক্লাস থ্রির সায়েন্স, লিভিং থিং অ্যান্ড নন লিভিং থিং, কোশ্চেন উইথ অ্যান্সার। তো চলো শুরু করা যাক। হোয়াট আর ম্যানমেড থিং? বলছে ম্যানমেড মানে মানুষের তৈরি জিনিসগুলো কি কি। গিভ অ্যান এক্সাম্পল, উদাহরণ দিতে বলছে। থিংস আর মেড বাই ম্যান আর কল্ড ম্যানমেড থিংস। যেটা মানুষের তৈরি, যেটা মানুষ তৈরি করেছে সেটাকে বলা হচ্ছে ম্যানমেড থিংস। এক্সাম্পল কি না, চেয়ার, টেবিল, ঠিক আছে, মানুষ এগুলো তৈরি করেছে। কিছু কিছু জিনিস ন্যাচারাল মেড, হ্যাঁ, ন্যাচারালভাবে তৈরি হয়েছে, যেমন আকাশ, সূর্য, এগুলো কিন্তু মানুষ তৈরি করতে পারে না। তো যেগুলো মানুষ তৈরি করতে পারে সেগুলো হচ্ছে ম্যানমেড থিং। নেক্সট, হোয়াট আর ন্যাচারাল থিং? ন্যাচারাল থিংটা কি? নেম সাম অফ দেম, তাদের কিছু নাম দিতে হবে। তো হুইচ আর মেড বাই ন্যাচারাল, যেটা ন্যাচারালভাবে সৃষ্টি হয়েছে, প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে, যেমন ঝর্ণা, আকাশ, নদী, দে আর কল্ড ন্যাচারাল থিং, তাদের ন্যাচারাল থিং বলা হচ্ছে। দি সান, দি মুন, দি স্কাই, ওকে, তার উদাহরণ এগুলো, এক্সাম্পল মানে উদাহরণ। নেক্সট হচ্ছে এ কাউ ইজ লিভিং থিং। হোয়াই? একটা গরু লিভিং থিং মানে, লিভিং মানে জীবিত বা প্রাণ আছে। তো এটা হোয়াই, কেন, কি করে বুঝবো? এ কাউ হ্যাজ অল দ্য ফিচার অফ লিভিং থিং। একটা গরুর যে বৈশিষ্ট্য আছে, লিভিং থিংয়ের যে বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্যগুলি গরুর আছে। ইট ব্রিথস, ক্যান প্রডিউস, বলছে এটা শ্বাস প্রশ্বাস নেয়, প্রডিউস মানে বাচ্চা দেয়, আর কি করে, ক্যান মুভ, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, দে মুভ ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, হ্যাঁ। তারপর কি করে, গ্রো, বেড়ে ওঠে, লিভিং থিং যেমন বেড়ে ওঠে, অন্যান্য লিভিং থিং সে বেড়ে ওঠে। ফিল, অনুভব করে, ঠান্ডা গরম অনুভব করতে পারে। অ্যান্ড অলসো নিড ফুড, এবং খাবার প্রয়োজন, খায়, তাকে বেঁচে থাকতে গেলে খেতে হয়। অল লিভিং থিং নিড টু ফুড ফর লিভ। এই জন্য গরু হচ্ছে লিভিং থিংস। সো কাউ ইজ এ লিভিং থিং, সেই জন্য গরু একটা লিভিং থিং, জীবিত প্রাণী। রিপ্রোডাকশান, রিপ্রোডাকশান কি? হোয়াট ইজ রিপ্রোডাকশান? দি পারপাস বাই হুইচ লিভিং বিইং প্রডিউস অর্গানিজম অফ সেম কাইন্ড কল্ড রিপ্রোডিউস। বলছে যে প্রসেসে তার নিজের মতো আরেকটা বাচ্চা দিতে পারবে বা সেম জিনিস তৈরি করতে পারবে, তাকে বলছে রিপ্রোডাকশান, ঠিক আছে। হাউ ডু প্ল্যান্টস শো মুভমেন্ট? গিভ অ্যান এক্সাম্পল। গাছ যে মুভমেন্ট করে, এটা আমরা কি করে বুঝবো? তোমরা নিশ্চয়ই জানো
যে আচার্য জগদীশচন্দ্র বোস তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরা মুভমেন্ট করতে পারে, তাদেরও প্রাণ আছে। প্ল্যান্টস শো দেয়ার মুভমেন্ট ইন আদার ওয়েস। গাছ কিন্তু মুভমেন্ট করে আদার ওয়েস, অন্যভাবে, আমাদের মতো নয়। লিভস অফ মিমোসা টাচ মি নট। মিমোসা টাচ মি নট হচ্ছে লজ্জাবতী গাছ। এই প্ল্যান্ট ক্লোজ দেয়ার লিভস হোয়েন উই টাচ। আমরা যখন স্পর্শ করি দেখবে লজ্জাবতী গাছ সে কী করে, পাতাগুলো কুঁকড়ে নেয়, তাহলে সে কী করছে, মুভমেন্ট করছে। অ্যানাদার লিভ ট্রি মুভ হিজ লিভস, তার অঙ্গ প্রত্যঙ্গ বাড়ায়, প্রসারিত করে। নেক্সট, ট্রু ফলস। অল লিভিং থিংস ব্রিথ থ্রু নোজ। অল লিভিং থিং ব্রিথ থ্রু নোজ বলছে সব লিভিং থিং নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়। ফলস, সবাই নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় না। কারণ কি, তোমরা জানো, ফিশ হ্যাজ এ গিল ফর ব্রিথিং। মাছের কি আছে না, কানকো আছে, যে কানকোটা আমরা ফেলে দিই লাল মতো, তার সাহায্যে সে শ্বাস প্রশ্বাস নেয়। ব্যাঙ নেয় ত্বকের সাহায্যে। অ্যানিম্যাল হ্যাভ সেন্স অর্গানস। অ্যানিম্যাল হ্যাভ সেন্স অর্গানস। অ্যানিম্যালের অর্গ্যান, একটা সেন্সের অর্গ্যান আছে, এটা ট্রু হবে। ওকে। ন্যাচারাল, 3 নম্বর, ন্যাচারাল থিং আর লিভিং থিং। অল ন্যাচারাল থিং লিভিং থিং, এটা ট্রু না ফলস হবে? ফলস হবে। ফ্রগস লেজ এগস। ব্যাঙ ডিম পাড়ে, ইয়েস, ট্রু হবে। বাফেলোস অ্যান্ড কাউস প্রডিউস দেয়ার ইয়াং ওয়ান্স। বলছে মহিষ এবং গরু তারা তাদের মতো বাচ্চা দিতে পারে, বা তাদের মতো তারা সেম প্রোডাক্ট তৈরি করতে পারে, ট্রু। অনলি গ্রিন প্ল্যান্টস ক্যান প্রিপেয়ার দেয়ার ওন ফুড। একমাত্র সবুজ উদ্ভিদ তাদের নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এটা ট্রু। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস আর লিভিং থিংস, সো দে ডু নট হ্যাভ এনি ডিফারেন্স। বলছে গাছ এবং অ্যানিম্যালস দুটোই লিভিং থিং, দুটোই জীবন্ত প্রাণ আছে। সুতরাং দে ডু নট হ্যাভ এনি ডিফারেন্স, সুতরাং তাদের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পার্থক্য আছে, তাহলে ফলস হবে, এটা ফলস। আচ্ছা। অ্যানিম্যালস মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইজ সার্চ অফ ফুড। মানে অ্যানিম্যালস এক জায়গা থেকে আরেক জায়গায় যায় খাবারের সন্ধানে, ট্রু। ওকে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।